সেখানে এখন মাস্টার মাইন্ড, সেখানে এখন সমন্বয়ক, এই সেই নানান কিছু, মানে এটা জনতার এই আন্দোলনকে হাইজ্যাক হয়ে যাচ্ছে। মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ড করে মানুষগুলো মারা গেছে? তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এবং সরকার পতনে আন্দোলনে সামিল হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশের অস্থিরতা ও অরাজকতা নিয়ে হঠাৎ লাইভে এসে যে সমস্ত তথ্য দিয়েছেন তা শুনলে আপনিও চমকে যাবেন। মাস্টার মাইন্ডরা যদি বলে যে মাস্টার মাইন্ডরা এই কাজ করেছে, তো তাহলে কি সাইদকে গুলি তাহলে কে করেছে? উপদেষ্টা ডক্টর ইউনূস ইতিমধ্যে যা জানিয়েছেন তাতে প্রকাশ পায় যে সরকার পতন একটি নিখুঁত পরিকল্পনা ছিল। ইলিয়াস কাঞ্চন আরো জানান, আবু সাইদের প্রাণহানিও আরো প্রাণহানিকে একটি সাজানো নাটক ছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও জামায়াতের আমিরও একই প্রশ্ন তুলেছেন সংবাদ মাধ্যমে। উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত। দেশের উগ্র পরিস্থিতিতে ভিন্ন দলগুলোও করেছেন একই মন্তব্য। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না, কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবে। এই চক্রান্ত ফাঁসের পর দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। তাদের অভিযোগ শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পতন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সরকার পতন কি পরিকল্পিত ছিল? জানান কমেন্টে। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।